আমার বন্ধুগণ, আমার ভাইরা, দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তার এক নাম্বার কাজ হলো আপনি রাসূলকে ভালোবাসা লাগবে, মহব্বত করতে হবে, অনুসরণ করতে হবে। যেই পর্যন্ত আপনি রাসূলকে অনুসরণ আপনার কোন উম্মত করবে না, ওই পর্যন্ত আমি আল্লাহকে ভালোবাসা হবে না। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, এক নাম্বার কাজ হলো আপনি নবীকে অনুসরণ করা লাগবে। এই জন্য আসুন, আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো পয়গম্বরকে অনুসরণ করা, অনুকরণ করা, মহব্বত করা, ভালোবাসা। জোরে কোন ঠিক না ঠিক? কেউ যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু পয়গম্বরের সুন্নাত নাই, পয়গম্বরের কোনো ভালোবাসা অন্তরের মধ্যে নাই, তাইলে মনে রাখবেন এই ভালোবাসাটা মিথ্যা। মুখের ভালোবাসা অন্তরের ভালোবাসা নয়। অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পেতে হলে আগে নবীকে পাওয়া লাগবে। নবীর সুপারিশ বিনে কেউ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আগে নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। যেই পর্যন্ত নবীকে ভালো না বাসতে পারবো, ওই পর্যন্ত আমার আল্লাহকে ভালোবাসা হবে না। এখন বলেন দেখি, আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। কি বলেন আপনারা? এখন আমরা যারা আছি, আমরা সকলেই বলি আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু নবীকে যদি অনুসরণ না করি, অনুকরণ না করি, ভালো না বাসি, কাজ হবে? একটু জোরে কন। আমার বন্ধু মুসলমান, কেমনে নবীজিরে ভালোবাসবে? ছোট্ট একটা উদাহরণ দেব, ভালো করে শোনেন কথাগুলো। আল্লাহর নবীর সাহাবীরা অসংখ্য অগণিত যুদ্ধ করেছেন, অংশগ্রহণ করেছেন। যুদ্ধের ময়দান থেকে আমরা যুদ্ধের নাম শুনলে পলায়ন করতাম। আমরা যদি যুদ্ধের নাম শুনতাম, যুদ্ধ করা লাগবে, জীবন দেওয়া লাগবে, আমরা হয়রান হয়ে যাইতাম। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধ করার জন্য ব্যস্ত হইতো। নবীর সাহাবীরা কেমনে পয়গম্বরকে ভালোবাসতেন, দিলটা নরম করে দেন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধ করা লাগবে, যুদ্ধ করা লাগবে, একামাতে জিহাদ, একামাতে জিহাদের যখন ডাক দিলেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তেমনি ভাবে আল্লাহর নবী আযান দিলেন, জিহাদের আযান, জিহাদ করার জন্য আহ্বান করলেন। জিহাদ করতে হবে, আসো, আল্লাহর কোরআনের পক্ষে জিহাদ করা লাগবে, কাফেরের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। এই জিহাদের জন্য, যুদ্ধ করার জন্য আমার বন্ধু মুসলমান, বদর নামক একটা যুদ্ধ হয়েছে কি হয় নাই? জোরে কন। আমার বন্ধু মুসলমান, বদরের যুদ্ধের সময় আল্লাহর নবী ওপেন ঘোষণা করলেন, আমার সাহাবারা রে, আসো আসো, যুদ্ধ করা লাগবে, বদর যুদ্ধ করতে হবে, বদরের যুদ্ধ করতে হবে। ওই সময়, বদরের যুদ্ধের সময় মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল মাত্র 311 জন। কয়জন? জোরে কন। 311 জন সৈনিক লইয়া আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন। ওইদিকে কাফেরের বাচ্চারা, আবু জেহেল, উতবা, শাইবা যারা ছিল, আবু জেহেল সহ, আবু জেহেল নিজে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আবু জেহেল বর্ণনায় পাওয়া যায়, কাফেরেরা 1000-এর উপরে সশস্ত্র বাহিনী নিয়ে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাইলে এইদিকে মুসলমানদের তেমন পেটে খাবার ছিল না, যুদ্ধ করার জন্য হাতিয়ার ছিল না। যুদ্ধ করবে, কোনো ঢাল নাই, তরবারি নাই, অল্প কয়েকটা অস্ত্র নিয়ে 311 জন সাহাবী যুদ্ধ করবে। ওইদিকে কাফেরের বাচ্চারা 1000-এর উপরে
অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে সুন্দর করে হেলমেট পরে সমস্ত যুদ্ধের প্রস্তুতি নিয়ে ওরা বদর প্রান্তরের দিকে অগ্রসর হইতেছে। এইদিকে আল্লাহর নবী 311 জন সাহাবী লইয়া যুদ্ধে অংশগ্রহণ করবেন। আমি বোঝাইতে চাই, দেখেন পয়গম্বরকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। যখন যুদ্ধের ময়দানে যাবেন, রওনা করবেন, একজন মহিলা হাজির, ডাক দেয় পয়গম্বর, ওগো আল্লাহর নবী একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। ওগো পয়গম্বর, আমার তো স্বামী নাই, আমারও মন চায় একটু যুদ্ধে যদি অংশগ্রহণ করা যায়, তো কিন্তু আমি মহিলা মানুষ, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেছি না। তবে আমার 2টা সন্তান আছে, আমি এই 2টা সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার 2টা সন্তান আছে, এই 2টা সন্তানকে ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম। ওগো পয়গম্বর, আমার দুইটা কলিজার টুকরা ছেলে সন্তান হাজির করে দিলাম। আপনি বদর যুদ্ধে যাচ্ছেন 311 জন মাত্র সৈনিক লইয়া, এই নেন 2 জনকে দিলাম, তাইলে হবে 11 থেকে 313 জন। জোরে কোন ঠিক না বেঠি? বদর যুদ্ধে 313 জন মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছিলেন। জোরে কোন ঠিক না বেঠি? এখন এই 2 জনের ইতিহাস যে বলবো, 11 জন আর এই 2 জন হইল 313 জন। আমার বন্ধু মুসলমান, আল্লাহর নবীর মহিলা সাহাবীকে বলে, পয়গম্বর এই নেন আমার 2 জন সন্তান, 2 সন্তানকে দাঁড় করায় দিলাম, আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর পয়গম্বর সন্তানের দিকে তাকাইয়া বলে, ও আল্লাহর বান্দি, তোমার সন্তানরা যুদ্ধ করবে, এই বয়স তোমার সন্তানের হয় নাই। কিতাবের মধ্যে লিখেছেন 2 সন্তানের নাম, একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো বাআস। মহিলা 2 সন্তান, 2 সন্তানের ভিতরে একজনের ছিল মাত্র 9 বছর। কয় বছর? জোরে কোন, আওয়াজ দিয়ে জোরে বলেন, কয় বছর? এক সন্তানের বয়স ছিল 9 বছর। কোন কোন বর্ণনায় 7 বছরও পাওয়া যায়। তাইলে এখন বলেন তো দেখি, যুদ্ধে যাচ্ছে 7 বছর আর 9 বছরের বাচ্চারা কি যুদ্ধ করতে পারবে? অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে কাফেরের বাচ্চারা আসতেছে, এই সময় 2 জন মুসলমান মাত্র 7 বছর আর এই 11 বছর 9 বছরের বাচ্চারা যাবে, যুদ্ধ কি করতে পারবে তারা? একটু জোরে কর না কেন, পারবে? পারবে না। আল্লাহর নবী বাচ্চাদের দিকে তাকাইলেন, ডেকে বলেন, আমার মহিলা সাহাবী, ওগো আল্লাহর বান্দি, আপনার সন্তানদের বয়স হয় নাই, এত বাচ্চা মানুষ যুদ্ধ করতে পারবে না, অতএব নিয়ে যান, আমরা 311 জন সাহাবীদেরকে নিয়ে আমরা যুদ্ধ পরিচালনা করব, মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। আপনার 2 সন্তান আপনি নিয়ে যান, আর একটু বড় হলে এরপরে যখন আবার যুদ্ধ শুরু হবে, কখনো প্রয়োজন হলে ওরা বড় হলে ওদেরকে দিয়ে আবার যুদ্ধের প্রস্তুতি নেওয়াবো। এই কথা যখন পয়গম্বর বললেন, পয়গম্বর এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলার চোখে পানি, চোখ বেবে, গাল বেবে, ঝরঝর করে ঝর্ণার মতো পানি পড়তে লাগলো। আল্লাহর পয়গম্বর বলে, ওগো আল্লাহর বান্দি, কেন কান্না করো? তোমাকে তো বললাম এই ছোট্ট বাচ্চা দিয়ে যুদ্ধ করানো সম্ভব নয়, অতএব কেন কান্না করো? আল্লাহর বান্দি কান্না করে আর বলে, পয়গম্বর এই জন্য কান্না করি যে 311 জন মুসলমান যুদ্ধ করার জন্য যাচ্ছে, কেউ হয়তো শহীদ হয়ে যাবে, আবার কেউ গাজী হয়ে আবার ফিরে আসবে। আমি এমন মা হইলাম, আমার সন্তানরা যদি যুদ্ধ নিয়ে না যান, যুদ্ধ করার জন্য অংশগ্রহণ না করে আমার সন্তানেরা, আমি তো আল্লাহর দরবারে দাঁড়াইয়া শহীদের মা পরিচয় দিতে পারবো না।
আবার যদি আমার সন্তানরা শহীদ নাও হয়ে যায়, গাজী হয়ে ফিরে আসে, তাইলে গাজী হিসেবে জান্নাতি মানুষ হিসেবে দুনিয়ায় চলাফেরাও করতে পারবো না। ওগো পয়গম্বর, এই দুঃখে আমি কান্না করি। আমার তো তেমন আমল নাই, ছোট্ট দুইটা সন্তান দিতে চাইলাম, যদি একটা সন্তান আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, মারা যায়, একটা সন্তান মারা গেলে অন্তত পক্ষে ময়দানে হাসরে দাঁড়াইয়া আমার আমল তো কাজে লাগবে না, মালিকের কাছে বলতে পারবো, আসমানের মালিক আমার কোনো আমল নাই, তবে আমি কিন্তু শহীদের মা। সুবহানাল্লাহ বলে তামান্না কি দেখেন মহিলাদের। আর আজকে আমাদের মহিলারা আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন পড়ার জন্য বলে না, জোরে কোন ঠিক না ঠিক? সকাল 6টার সময় কোচিং এ যায়, কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন না কেন ঠিক না ঠিক? অথচ এই সন্তান যদি কোরআনের কারিমের শিক্ষা অর্জন না করে, কিতাবের মধ্যে এসেছে যদি আল্লাহ না করুক সন্তানের জাহান্নাম ফায়সালা হয়ে যায়, ওই সন্তান আল্লাহর কাছে বলে, আল্লাহ এমনি জাহান্নামে যাব না। কেন? যে আর আব্বার আম্মার জন্ম দেওয়ার পরে তাদের দায়িত্ব ছিল আল্লাহর কোরআন শেখানো, তারা আমাদেরকে শেখায় নাই। যদি জাহান্নামে যেতে হয়, জাহান্নামের গেটে আমার আব্বা আম্মাকে শোয়া দেন, তাদের বুকের উপর পাড়া দিয়ে আল্লাহ আপনার জাহান্নামে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধু মুসলমান, বলতেছিলাম এই মহিলার কথা শুনে আল্লাহর নবীর অন্তরে মায়া হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দি, যাও তোমার মুআজ আর মাআজের মধ্যে যেই সন্তানটা বড়, ওই সন্তানটাকে আমি যুদ্ধের অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। কোন যুদ্ধের অনুমতি পাইছে? দুই সন্তানের কয় সন্তান? এক সন্তান। এই ঘোষণা যখন পয়গম্বর দিয়ে দিলেন, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, ছোট যেই সন্তান ছিল, দুই ভাইয়ের মধ্যে যেই ভাইটা ছোট ছিল আজরে কান্না শুরু করে দিল। বলে আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, বড় ভাইকে অনুমতি দিয়েছেন, আমার দিলেন না কেন? আমি ইসলামের জন্য যুদ্ধ করতে যাব। শুনেছি আবু জেহেল নামক একজন বেয়াদব আপনার নামে মিথ্যা রটায়, আপনারই গালিগালাজ করে, এমন লোক আছে না নাই? ওগো পয়গম্বর, আবু জেহেল কি আপনারে গালি দেয়? আপনারে যেই কাফেরের বাচ্চা আবু জেহেল গালি দেয়, আমি থাকতে আমার সহ্য হয় না। অতএব আমি চাই আমিও যুদ্ধে যাব, আর আবু জেহেলকে হত্যা করব। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধু মুসলমান, আল্লাহ নবী বলে, বাবারে তোমার ভাইটা একটু বড়, তাই অনুমতি দিলাম, কিন্তু তোমার বয়স হয় নাই। যেহেতু তোমার বয়স হয় নাই, তুমি অনেক ছোট মানুষ, এই জন্য তোমাকে অনুমতি দেওয়া যাবে না। ছোট সন্তান কান্দে আর বলে, পয়গম্বর আপনি অনুমতি দেন। আপনি ভাবতেছেন আমার ভাইটা বড়, ও যুদ্ধ করবে, আর আমি ছোট বলে যুদ্ধ করতে পারবো না। ও পয়গম্বর, আপনি মনে হয় জানেন না, আমার বড় ভাইয়ের চাইতে আমার শরীরে শক্তি অনেক বেশি। সুবহানাল্লাহ। যুদ্ধে যাওয়ার জন্য বলতেছে, ও পয়গম্বর, আপনি ভাবতেছেন আমার বড় ভাইকে যুদ্ধে পাঠিয়ে দিবেন, যুদ্ধ করবে, আমি ছোট বলে আমাকে নিচ্ছেন না, যুদ্ধ করার অনুমতি দিচ্ছেন না। জেনে রাখেন, আমার বড় ভাইয়ের শরীরে যেই শক্তি আছে, এর চাইতে আমার শক্তি বেশি। সুবহানাল্লাহ। অতএব পয়গম্বর, আপনার যদি বিশ্বাস নাই, আমার ভাইয়ের সাথে আমার যুদ্ধ বাজায়া দেন, আমার ভাইয়ের সাথে একটু মল্লযুদ্ধ করি, একটু পাছার ধরে আপনি একটু দেখেন, কুস্তি খেলি দেখেন, আমার বড় ভাইকে আমি হারাবো। যদি বড় ভাইকে হারাতে পারি, তাইলে আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া লাগবে, আর যদি বড় ভাইকে হারাতে না পারি, তাইলে আমি যুদ্ধে যাব না। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ছোট ভাই বড় ভাইয়ের গলা ধরে কানে কানে বলে, ভাই
আপনাকে যুদ্ধে যাওয়ার অনুমতি আল্লাহর পয়গম্বর দিয়েছেন, আমারে দেয় নাই। আমি যদি আপনাকে হারাইতে পারি তাইলে আমি যুদ্ধে যাব, আপনি তেমনি যাবেন। অতএব ভাই আপনি একটু নরম হয়ে যান, আমি যাতে আপনার উপরে উঠে বসে আপনাকে পাকড়াও করতে পারি। আপনি চেষ্টা করবেন না, হালকা চেষ্টা করবেন, যাতে আল্লাহর নবী বুঝে আপনার চাইতে আমার শরীরের মধ্যে শক্তি বেশি। কথা মতো তাই হয়ে গেল, কথা মতো তাই হয়ে গেল। বড় ভাই নরম হয়ে গেল, মল্লযুদ্ধ শুরু হয়ে গেল, পারাপারি হুড়াহুড়ি কুস্তা কুস্তি শুরু হয়ে গেল। একবার বড় ভাই ছোট ভাইয়ের উপরে উঠে বসে, আবার ছোট ভাই বড় ভাইয়ের উপরে উঠে বসে। এইভাবে কিছুক্ষণ পরে যখন কানে কানে এই কথা বলছে, তখন বড় ভাই একটু নিস্তেজ, একটু নরম হয়ে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপর উঠে বসে, ও পয়গম্বর দেখেন বড় ভাইকে আমি হারাইছি, আমার বড় ভাই কশিন কালেও উঠতে পারবে না। আল্লাহর পয়গম্বর ছোট ভাইকে অনুমতি দিলেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমরা দুই ভাই যুদ্ধে যাইবা, ঠিক আছে যাও, অনুমোদন করা হলো, অনুমতি দেওয়া হলো। আমার বন্ধু মুসলমান, এবার 311 জন থেকে বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য হলো 313 জন, ছোট্ট দুইজন সহ 313 জন। কয়জন জোরে কোন? 313 জন। 313 জনের কাফেলা বদর প্রান্তরের দিকে যাচ্ছে। এইদিকে কাফেরের বাচ্চারা আগে আগে এসে শুকনা জায়গা নিয়েছে, সুন্দর জায়গা দখল করেছে এবং নদী এলাকা দখল করেছে, যাতে পানির কোনো সমস্যা না হয়। এইদিকে মুসলমানরা একটু দেরিতে গেছে, এই কারণে জায়গাও ভালো পায় নাই, ওইদিকে পানিরও কোনো কিছু নাই। আমার বন্ধু বদর প্রান্তরে ওই দুইজন ছোট্ট সাহাবী মনে আছে নাকি? মুআজ আর মাআজ। আল্লাহর নবীর একজন সাহাবীকে প্রশ্ন করে, ও আল্লাহর নবীর সাহাবী, আবু জেহেলকে আমরা কি চেনায় দিবেন আমাদের? বলে কেন? বলে আবু জেহেলের এত বড় স্পর্ধা, আবু জেহেল আমাদের পয়গম্বরকে গালি দেয়। আমরা যুদ্ধে এসেছি, আমাদের টার্গেট হলো অন্য কাউকে আমরা আক্রমণ করব না, আমরা দুই ভাই এসেছি। আল্লাহর নবীকে যেহেতু গালি দেয়, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে, আমরা ওই আবু জেহেলকে হত্যা করার চেষ্টা করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু মুসলমান, শুধুমাত্র ওই যুগে আল্লাহর পয়গম্বরকে গালি দিতে এমনটি নয়, বর্তমানে এমন কাফের বেদুইনের বাচ্চারা এখন আছে না নাই, যারা পয়গম্বরকে গালি দেয়? আছে না নাই? কথা কন। এখনো এমন এমন মুসলমান আছে, দাবি করে মুসলমান, কিন্তু তারাও কাফের বেদুইনের মতো কথা বলে, তারাও পয়গম্বরকে গালি দেয়, তারাও কোরআনের বিরুদ্ধে বলে। আছে না নাই? এই জন্য বিশ্ব নবীকে অপমান করা হয়, অপদস্থ করা হয়। আমরা মুসলমান হিসেবে আমাদের গর্জন থাকা উচিত ছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সে কোন দল করে, কি করে না করে দেখার টাইম আমাদের নাই। আল্লাহর নবী কোন দলের নয়, আল্লাহর নবী তামাম উম্মতের জন্য। জোরে কোন ঠিক না বেঠি? অতএব আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহর নবীকে নিয়ে যারা ব্যঙ্গোক্তি করবে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ যারা করবে, সে যেই হোক না কেন, আমরা তাদের ছাড়ব না। জোরে কোন ঠিক না বেঠি? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাব হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাদম শয়তান। জীবনের যে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বেশে বসে হলে নবীজির অপমান। তুমি সচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। জোরে কোন ঠিক না বেঠিক? তুমি সচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই দিক 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 শতদিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকছে লোক? ঠিক কিনা কথা কন?
আমরা যারা জাতিসংঘের অনুসরণ করি, অনুকরণ করি, জাতিসংঘকে অনেক বড় মনে করি, এই জাতিসংঘ সব আইন পাস করে, কিন্তু যখন পয়গম্বরের বিরুদ্ধাচরণ করা হয়, কটূক্তি করা হয় পয়গম্বরকে নিয়ে, তখন জাতিসংঘ চুপ থাকে। জোরে কোন ঠিক না বেঠে? আমার বন্ধু মুসলমান, এই জন্য জাতিসংঘকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এটা আমাদের ঈমানের দাবি। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সব তো ধরা পড়বে ঠিক। বয়কট হবে, বিকৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আদার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্টই তো আশালীন। যার পরে সে আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন, ঠিক কিনা? কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সঙ্গে করে জবাব দেবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চাই যদি, ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চাই যদি। জোরে হাকো আজান, জোরে হাকো আজান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। জোরে কোন মারহাবা। আমার বন্ধু মুসলমান, দুইজন সন্তান বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমরা দুই ভাই যুদ্ধ করার জন্য এসেছি। কি কারণ জানেননি? আবু জেহেল নামক একজন বেয়াদব আছে। এই আবু জেহেল নামক একজন বেয়াদব নাকি আমার নবীকে কটূক্তি করে, আমার নবীকে ব্যঙ্গোক্তি করে, আমার নবীকে গালিগালাজ করে। আমরা এসেছি যুদ্ধে, অন্য কাউকে পাকড়াও করব না, আক্রমণ করব না। আমাদের এক নাম্বার টার্গেট হলো, আমাদের এক নাম্বার টার্গেট হলো আমরা আবু জেহেলকে কতল করে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। অতএব ও চাচা, ও আল্লাহর নবীর সাহাবী, আমরা তো আবু জেহেলকে চিনি না। যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আবু জেহেল যদি একটু আমাদেরকে চেনায় দিতেন, আবু জেহেলকে চেনায় দিলে আমরা আবু জেহেলের উপর ডাইরেক্ট আক্রমণ করে ফেলতাম। মারহাবা কর। আমার বন্ধু মুসলমান, এমন কখন কথা হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে যাবে, 1000 সশস্ত্র বাহিনী, ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, বিধর্মীর বাচ্চারা, কাফের বাচ্চারা, বদর প্রান্তরে 1000 সশস্ত্র বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া মুসলমানদের দিকে আক্রমণ করার জন্য আসতেছে। এবার মুসলমানদের ভিতরে ওই আল্লাহর নবীর সাহাবী দুই বাচ্চাকে ডাকে, ও মুআজ, ও মুআজ, ও মুআজ, এসো এসো, তোমরা না আবু জেহেলকে দেখতে চাও? তোমাদেরকে একটু আবু জেহেল দেখায়া দে। এবার আল্লাহর নবীর সাহাবী দুই বাচ্চাকে ধরে বলতেছে, ও মুআজ আর মুআজ, ওই দেখো ঘোড়ার উপরে সওয়ার করেছে, বস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হইয়া লাল টকটকে সুন্দর চেহারার মানুষটাই হলো আবু জেহেল। এই বাচ্চারা আবু জেহেলের চেহারা দেখে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, এত সুন্দর চেহারা আবু জেহেলের, এত সুন্দর চেহারার মানুষ হইয়া বুঝি নবীর বিরুদ্ধে আচরণ করে? তার এত মেজাজ এত খারাপ, কলবান্তর এত খারাপ, দেখে তো এমন মনে হয় না, ভদ্রই মনে হয়। এমন কিছু ভদ্র শয়তান সমাজে আছে না নাই? জোরে কন্যা কেন, আছে না নাই? এমন অনেক ভদ্র শয়তান আমাদের সমাজে রয়েছে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। জোরে কোন ঠিক না ঠিক? আমার বন্ধু মুসলমান, ভালো করে মনে রাখবেন, আগের মহিলাদের আকতি হলো আমরা শহীদের মা হব, নাইতে গাজীর মা হব।
আমাদের মহিলার আকতি, আমার ছেলে এমডি কিশোর হবে, আমার মেয়ে রুনা লাইলা হবে, জোরে কোন ঠিক না ঠিক? নৃত্য পরিবেশন শেখায়, গান শেখায়, বাদ্যযন্ত্র শেখায়। আমাদের মেয়েদেরকে আমরা ডান্স শেখার জন্য ডান্স মাস্টার রাখি, গান শেখানোর জন্য গানের মাস্টার রাখি, কিন্তু আল্লাহর কোরআন শেখানোর জন্য একটা হুজুর রাখি না, জোরে কোন ঠিক না ঠিক? কথা কন না কেন, ঠিক না ঠিক? আবার রাখলেও গানের ক্লাস যিনি করবেন সপ্তাহে 2 দিন 3 দিন আসলেই মাসে 3-4 হাজার টাকা নিয়ে যায়। ডান্স করাইতে যিনি আসবেন মাসে সপ্তাহে 3 দিন আসবে, মাস শেষে 4-5 হাজার টাকা নিয়ে যাবে। আর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করায়, শেখায়। আল্লাহর কোরআন যখন শেখানো হয় তখন আমাদের মুসলমানরা কি করে, হুজুরকে 500 টাকা দিতেই ওদের পকেট ফুটা হয়ে যায়। জোরে কোন ঠিক না ঠিক? আমার বন্ধু মুসলমান, এই জন্য বলতেছিলাম আগের যুগের সাহাবীরা আল্লাহ নবীরে কেমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এই মুআজ আর মাআজ মিলে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তাদের টার্গেট হলো আবু জেহেল। আবু জেহেলের দিকে টার্গেট করে 2 ভাই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়ল, আবু জেহেলের ঘোড়ার পায়ে যখন একটা তরোয়াল দিয়ে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আবু জেহেলের ঘোড়া পড়ে গেছে, আবু জেহেলও পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 2 জন নিষ্পাপ আল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক, আল্লাহর নবীর হাতে গড়া সৈনিক আবু জেহেল পড়ার সঙ্গে সঙ্গে 2 ভাই মিলে তাকে আক্রমণ করে একদম নিঃশেষ করে দিল, দুনিয়ার থেকে বিদায় করবে, ক্ষত বিক্ষত দেহ হয়ে গেছে। আবু জেহেল পড়ে আছে, আবু জেহেল পড়ে আছে, উঠতে পারতেছে না। কিতাবের মধ্যে লিখেছে সম্ভবত ওই সাহাবীর নাম হলো আব্দুর রহমান, সম্ভবত আব্দুর রহমান নামক সাহাবী। যাইয়া দেখে আবু জেহেল পড়ে আছে, কিন্তু এখনো মৃত্যু হয় নাই, তার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত আবু জেহেল পড়ে আছে। আল্লাহর নবীর সাহাবী এইবার আবু জেহেলের বুকের উপর ভর করে বসলো, তলোয়ার বের করলো মাথাটা আলাদা করার জন্য। আবু জেহেল বলে, আল্লাহর নবীর সাহাবী, বুঝতে পেরেছি এখন আমার মৃত্যু হবে, তুমি আমাকে কতল করে ফেলবা, মেরে ফেলবা, তবে তোমাকে একটা রিকোয়েস্ট করি। এই রিকোয়েস্ট হলো, আমার গর্দান যখন কাটবা, আমার গলাটা বড় করে কাটবা, একটু লম্বা জানি থাকে, কারণ মৃত্যুর পরেও জানি সবাই দেখে বুঝতে পারে এই আবু জেহেলের লাশ, আবু জেহেলের কল্লা লম্বা। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী তার কথা মতো কতল করে দিলেন। বলতেছিলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর যদি ভালোবাসতে চাও, আগে আল্লাহর নবীর ভালোবাসা লাগবে। আর পয়গম্বর বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলে নবী বলেছেন, আর আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নাত অনুসরণ করতে হবে। ছোট্ট 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমার বন্ধু মুসলমান, এক যুদ্ধে কাফেররা আর মুসলমানরা যুদ্ধ হচ্ছে। এখন যুদ্ধ হওয়ার সময় অনেক দিন যুদ্ধ হচ্ছে, কিন্তু যুদ্ধের সময় মুসলমানরা পেরে উঠতে পারতেছে না। হযরত ওমরের কাছে খবর পৌঁছানো হয়েছে, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমরা তো মুসলমানরা যুদ্ধ করতেছে অনেক দিন যাবত, কিন্তু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা পারতেছি না, তাহলে কি সমস্যা, আপনি একটু পরামর্শ দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, ও মুসলমান সৈনিকেরা, তোমরা আগে খোঁজ খবর লাগাও, তোমরা আগে দেখো মুসলমানদের মধ্যে কোনো সুন্নাতের ঘাটতি আছে নাকি। সুবহানাল্লাহ কোন, এমন আমল বাদ করছে নাকি। এখন খোঁজ নিয়ে দেখে একটা আমল বাদ করছে, মিসওয়াক করা। কি করা? এই মিসওয়াক করা কি? এজরে কর, ওজোর সময় মিসওয়াক করা কি সুন্নাত, অথচ আমরা মিসওয়াকই চিনি না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীর সাহাবীরা তালাশ করে দেখে সুন্নাতের মধ্যে একটা আমল নাই। ওই আমলটা হলো, আবার এই সৈন্যরা কেউ মিসওয়াক করে না, মিসওয়াকের কোন সুন্নাতের আমল তাদের মধ্যে পাওয়া যায় না। এবার হযরত ওমর বলেন, তাইলে সকলকে তাড়াতাড়ি করে মিসওয়াক করতে বলো। সব সাহাবীরা গাছের ডাল ভেঙে মিসওয়াক করা শুরু করলো। মিসওয়াক করা যখন শুরু করলো, তখন ওইদিকে কাফেররা একজন লোক পাঠায় দিছে, গোয়েন্দা পাঠায় দিছে,
যে গোয়েন্দা পাঠায় দিয়েছে, যাও দেখো মুসলমানরা কেমন যুদ্ধের প্রস্তুতি নেয়। এবার সিআইডি এসে গোয়েন্দা এসে দেখে মুসলমানেরা দাঁত ধার করতেছে। সিআইডি এটা দেখে তাদের সৈন্যের প্রধানকে গিয়ে বলে, ও সৈন্যদের প্রধান, আমরা গিয়ে দেখলাম মুসলমানরা এমন প্রস্তুতি নিচ্ছে যে তারা ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করবে না, তারা দাঁত কি করতে ধার করতেছে, তারা দাঁত ধার করতেছে। আমার মনে হয় মুসলমানরা তলোয়ার বাদ দিয়া, ঢাল বাদ দিয়া, সব বাদ দিয়ে এখন আমাদেরকে ধরবে আর কামড়া শেষ করে ফেলবে। এবার কাফেরদের এই লিডার বলতেছে, যদি তোমরা বাঁচতে চাও তাইলে পলায়ন করো। যখন পলায়ন করলো, এই যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে এখানে বোঝা গেল একটা সুন্নাত আমল করার কারণে আমার বন্ধু মুসলমান একটা যুদ্ধেও তারা জয়লাভ করছে। এখন ঠিক না ঠিক? এই জন্য সুন্নতের আমল করার দরকার আছে না নাই? এই জন্য আমি আমার আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো নবীকে ভালোবাসতে হলে সুন্নত অনুসরণ করতে হবে।